নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের দাদা বাজার থেকে শোল মাছ নিয়ে এসেছে। মাছের গা দেখুন একদম হলুদ হয়ে আছে। মাছটা আগে কেটে নিই, তারপর আপনাদের দেখাবো। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। সব মাছ আমি রান্না করব না, এখান থেকে আমি 4 টুকরো মাছ প্লেটের মধ্যে নিয়ে নিলাম। মাছের মধ্যে দিয়ে দেব নুন, দেব হলুদ গুঁড়ো। মাছে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, শোল মাছের তো অনেক রেসিপি হয়। এখন যেহেতু গরমকাল, বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আজকে কাঁচা আম আর শোল মাছ দিয়ে আমশোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম দিয়ে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবারে এটা কিছুক্ষণ রেখে দেব। বাকি মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, এগুলো ঝাল করব। আমশোল বানানোর জন্য আমি কি মশলা নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। এখানে আছে একটা বড় সাইজের গোটা আম। আমটা আমি এরকম লম্বা করে কেটে রেখেছি। এখানে আছে অল্প একটু আদা। এখানে আছে ছোট চামচের 1 চামচ গোটা কালো সর্ষে। এখানে আছে ছোট চামচের 1 চামচ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। শিলের মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়ে নিয়েছি। এবারে এটা আমি মিহি করে বেটে নেব। মশলা মিহি করে বেটে নিয়েছি, এবারে আমি একটা বাটিতে এটা তুলে নেব। শিল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেব কালো সর্ষে। সর্ষের মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। আপনারা যখনই সর্ষে বাটবেন, সেটা শিলে হোক বা মিক্সিতে হোক, অল্প একটু নুন দিয়ে বাটবেন। কিন্তু সর্ষে বাটা তরকারিতে ব্যবহার করলে তরকারি তিতভাব লাগবে না। সর্ষে আমি একদম চন্দনের মতো মিহি করে বেটে নিয়েছি। আর এটা একটা বাটিতে তুলে নেব। আমি যে সর্ষেটা বেটে নিলাম, সেটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। সর্ষে বাটা খোসা শুদ্ধ রান্নায় ব্যবহার না করে এইভাবে একটু ছেঁকে নিয়ে ব্যবহার করলে সর্ষে বাটা খেলে অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয়, সেই সমস্যাটা আর হয় না। সর্ষে বাটার এই খোসাগুলো আমি ফেলে দেব। সর্ষে বাটাটা ছেঁকে নেবার পর এই যে মিহি পেস্টটা বেরিয়েছে, এটাই আমি রান্নায় ব্যবহার করব। গ্যাসে কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবারে মাছ দিয়ে দেব। মাছ খুব ভালো করে লাল করে ভেজে নেব। মাছ 2 পিঠ খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবারে মাছগুলো তুলে নেব। মাছ তুলে নিয়েছি, ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এবারে আমি জিরে, আদা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। বন্ধুরা, শোল মাছ দিয়ে তো আমরা নানা রকম রেসিপি বানিয়ে থাকি, কিন্তু গরমের সময় বাড়িতে শোল মাছ নিয়ে এলে আমি রিকোয়েস্ট করব একবার এইভাবে আমশোল বানিয়ে খাবেন, ভীষণই ভালো লাগবে। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি কেটে রাখা আমটা এর মধ্যে দিয়ে দেব। আম দিয়ে মশলার সাথে আমটা কিছুক্ষণ ভেজে নেব। সোনালী কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আম প্রথমেই তেলে না ভেজে মশলার সাথে কাঁচা আম এইভাবে একটু কষে নিলে পুরো মশলার ফ্লেভারটা আমের মধ্যে ঢুকে যায়, আর আমশোলটা খেতেও খুব ভালো লাগে। মশলার সাথে আম খুব ভালো করে কষে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ছোটো বাটির 2 বাটি জল। জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছ দিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব। মাছ আর আম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটা আম একটু ভেঙে দেব, সাথে মিশিয়ে দেব। বন্ধুরা, আম তো টক, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দেব 1/2 চামচ চিনি। এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে বাটা, দেব চেরা কাঁচা লঙ্কা। উপর দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এতে আমশোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। সর্ষে বাটা দিয়ে ঝোল বেশিক্ষণ ফোটাবো না, 2 মিনিট মতো ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেব। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, আমশোল একদম রেডি। এবার আপনাদের সার্ভ করে দেখাবো। গরমকালে এইভাবে আমশোল বানিয়ে দুপুরবেলা গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন, খুব ভালো লাগবে। আজকে আমার বানানো আমশোলের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে।
আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।